তো গাইস, অঙ্কুশ হাজরাকে আমি আর বুঝিয়ে বুঝিয়ে পারলাম না। ইয়েস গাইস, আমি পারলাম না জাস্ট। না মানে ছেলেটা ঠিকই থাকে, বাট মাঝে মাঝে ভাই এমন কিছু বিহেভিয়ার করে, এমন কিছু হরকত করে যেগুলো দেখলে ভাই জাস্ট চাইল্ডিশ মনে হয়, খুব ইম্যাচিওর মনে হয়। তাকে আর সিরিয়াসলি নেওয়া যায় না, জাস্ট নেওয়া যায় না, যায় না। দেখো, অঙ্কুশকে অডিয়েন্স একটা স্থানে রেখেছে, একটা জায়গা দিয়েছে তাদের মনেতে। ইভেন অঙ্কুশেরও অনেক ফ্যান্স আছে। ইয়েস গাইস, অঙ্কুশেরও ফ্যান্স আছে। ইভেন মির্জা সিনেমাটা করার পর থেকে অঙ্কুশকে অনেকেই সিরিয়াসলি নেওয়া স্টার্ট করে দিয়েছিল। সিরিয়াসলি, যে হ্যাঁ, দেব, জিৎ, প্রসেনজিৎ, মানে এদের পরে আমরা অঙ্কুশকেও এই লাইনে রাখতে পারি, যে হ্যাঁ এও ঠিকঠাক ছবি করবে। একটা আমরা আশা রাখতেই পারি অঙ্কুশের থেকে, যে হ্যাঁ অঙ্কুশও আমাদেরকে এন্টারটেন করতে পারবে মাস লেভেলে গিয়ে। বাট না গাইস, না, এই লোকটা ভাই নিজের ইমেজটাকে ঠিক, দেখো, ফেক করতে হবে না, বাট ভাই এতটা ক্রিঞ্জও তো করো না। এই ক্রিঞ্জিনেসগুলো কেন করো তোমরা? কেন? ওয়াই? ওয়াই অঙ্কুশ, ওয়াই? তো বিষয়টা হচ্ছে, অঙ্কুশ দুবাইয়ের দিকে রওনা দিয়েছিল তার একটা অ্যাড শ্যুটের জন্য, ঠিক আছে? তার একটা অ্যাডের শ্যুট ছিল, সেই কারণে তাকে দুবাই যেতে হতো। তো সে এয়ারপোর্টে রওনা দিয়েছিল। এয়ারপোর্টে যাওয়ার পরে যখন সে কার থেকে বের হয়, এবার আমরা জানি যে ভাই আজকাল যে কোনো ফেমাস পার্সোনালিটি, ইনফ্লুয়েন্সার বা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, এরা যখন এয়ারপোর্টে যায় তাদেরকে পেপারাজিরা তাদের ফটো নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, যে ভাই একটু এরকম করে পোজ দাও, একটু এইভাবে পোজ দাও। তো নানান পেপারাজিরা থাকে। তো এক্ষেত্রেও অঙ্কুশ যেই গাড়ি থেকে বেরিয়েছে, একটা পেপারাজি এসেছে, এসে অঙ্কুশের ফটো তুলতে শুরু করে দিয়েছে আর বাইটস নিচ্ছিল, ঠিক আছে? এবার অঙ্কুশ সেখানে একটা অ্যাক্ট করে দেখাতে চাইছে, একটা হিউমারের মাধ্যমে, যে এই যে পেপারাজিরা আসে এটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? হিরোরা জানে যে ভাই তারা আসবে, কারণ তাদেরকে ইনফর্ম করে দেওয়া হয় পিআর টিমের তরফ থেকে। তো তারাও জানে, হিরোরাও জানে, দুজনেই জানে যে ভাই আমরা যাবো আর ওরা এসে আমাদেরকে ফটো ক্লিক করবে। তো সেই জিনিসটাকে অঙ্কুশ আমাদেরকে বলার জন্য, যে ভাই এগুলো এগুলো খুবই ফেক, এগুলো আমরা জানি আগে থেকে যে এরা আসবে, বা এরাও জানে সব কিছু, এগুলো একটা গোটা কেস, ঠিক আছে? এটাই অঙ্কুশ আমাদেরকে জানাবার চেষ্টা করছিল একটা ভিডিওর মাধ্যমে, যে এবার আমরা একটা অ্যাক্ট করবো, এমন দেখাবো যেন আমরা কিছুই জানি না। আমিও হঠাৎ এসেছি আর তোরা হঠাৎ আমাকে দেখতে পেয়ে গেছিস, খুবই কোইন্সিডেন্ট হবে এই ব্যাপারটা। তো এই জিনিসটা আমরা দেখাবো আর কি। অঙ্কুশ এটা আমাদেরকে আর কি রিয়ালিটির সাথে সম্মুখীন করবার জন্য একটা ভিডিও বানিয়েছে। আর সেখানে সে অঙ্কুশ অনেক কিছুই করলো, অনেক কিছুই নাটক করলো, হিউমার করলো, সেগুলো অবধি ঠিক আছে। বাট অঙ্কুশ শেষের দিকে যখন ভিডিওটা শেষ হবে, তখন অঙ্কুশ এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে হাঁটলো, যেটা দেখার পর ভাই অঙ্কুশকে আমি আর সিরিয়াস কোনোদিন নিতে পারবো না, ঠিক আছে? অঙ্কুশ নিজের পাবলিক অ্যাপিয়ারেন্সগুলো এত বাজে বানাচ্ছে। ঠিক আছে, তুমি যতক্ষণ কমেডি সিনেমা করো, কমেডি সিনেমাতে যেগুলো করো ঠিক আছে, বাট ওই বডি ল্যাঙ্গুয়েজটা মানায় ভাই? যেভাবে হেঁটে যাচ্ছিল, গেস হু, ওই গেস হু বলে কিছু পেপারাজিরা কিছু পোস্ট করে না, তো গেস হু ওই ওই সিনটা করার সময়, সিনটা দেখানোর সময় অঙ্কুশ এমন করে যাচ্ছিল ভাই, পোজ বেঁকিয়ে বেঁকিয়ে, কোমর দুলিয়ে দুলিয়ে, এত ক্রিঞ্জ লাগছিল, এত বেকার লাগছিল যে ভাই এগুলো অন্তত করো না। তুমি ভাই মির্জার মতো ছবি করছো, তুমি একটা মাস কমার্শিয়াল সিরিয়াস একটা হিরো হওয়ার চেষ্টা করছো, তার মাঝে মাঝে ভাই এই জিনিসগুলো অন্তত করো না। তুমি হিউমার করছো, কমেডি করছো, ঠিক আছে, বাট ভাই ওটা কী ছিল ভাই? এমন করছে ভাই এয়ারপোর্টে গিয়ে, এমন কোমর পোদ বেগিয়ে বেগিয়ে যাচ্ছে, হাঁটছে, ভাই কী বিচ্ছিরি লাগছে ভাই। মানে অঙ্কুশকে নেওয়া যায় না, ঠিক আছে? যে ভাই ঠিক আছে ভাই, তুমি ক্যামেরার সামনে তো এগুলো করো না, তুমি পার্সোনাল লাইফে যা করছো করো, বাট ভাই ক্যামেরার সামনে একটা হিউমার ক্রিয়েট করে ভাই পাবলিককে রিয়ালিটির সাথে পরিচয় করাবার জন্য তুমি
এতটা এইসব করার দরকার নেই, ঠিক আছে? তুমি নর্মাল যতটা করেছিল ঠিক আছে, বাট ভাই ওইভাবে যাওয়ার কোনো তোমার দরকার ছিল না। ভাই কী ক্রিঞ্জ লাগছে, কী বাজে লাগছে। অঙ্কুশ এগুলো মাঝে মাঝে করেই থাকে, ঠিক আছে? ছেলেটা ঠিকঠাকই থাকে, বাট ভাই মাঝে মাঝে অঙ্কুশের মাথায় কী রোগে জানি না, সে এত চাইল্ডিশ, এত ইম্যাচিওর বিহেভ করে। করুক, বাট ভাই ক্যামেরার সামনে এত ইম্যাচিওর মানে জাস্ট কেউ নিতে পারবে না যে ভাই এটা এটা আমাদের ইন্ডাস্ট্রির হিরো বলে। এটা আমাদের ইন্ডাস্ট্রির হিরো মানে জিৎ দেব, এদের পরে আমরা একেও দেখি, এটা কেউ ভাবতে পারবে না, ঠিক আছে? ওই ভিডিওটা দেখার পর ভাই দেবকে কোনোদিনও দেখেছো এরকম করতে, বা জিতকে দেখেছো কোনোদিন এরকম করতে? হিউমার তারাও করে, বাট ভাই এতটা ক্রিঞ্জ তারা করে না, এতটাও জানি না কেন। ওর কী ট্যালেন্ট দেখাবার আছে ক্যামেরার সামনে আমি জানি না ভাই, সেগুলো সিনেমাতে দেখাও না, এত অফ ক্যামেরা মানে অফ ফিল্ডে গিয়ে ভাই তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে কিছু রিল পোস্ট করে পাবলিককে, জানি না ওগুলোর জন্য ভাই এত নাটক করার কী আছে? করো, সিনেমাতে কাজগুলো দেখাও, কমেডি সিনেমাতে করো ওগুলো, যেগুলো যেখানে হিউমার দরকার, যেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজের দরকার একটা একটা হিউমার ক্রিয়েট করার জন্য, একটা সিনকে স্ট্যাবলিশ করার জন্য, সেখানে করো। বাট এইভাবে ভাই বেফিজুল এইসব করা মানায় না, ঠিক আছে? অঙ্কুশকে জাস্ট নেওয়া যায় না। মাঝে মাঝে এমন এমন কিছু কাজ করে, ওয়েন্দিরার সাথেও পাঁচটা এমন এমন কিছু ভিডিও বানিয়েছে এত ক্রিঞ্জ, যেগুলো রীতিমতো ট্রোল হয়েছে, ঠিক আছে? সবাই ট্রোল করেছে। তো হ্যাঁ, দ্যাটস ইট। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা গিয়ে পারলে দেখতে পারো, খুব ক্রিঞ্জ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন